আমার প্রিয় ভাই ও বোনেরা, জয় যিশু সবাইকে। আমাদের ঈশ্বর সদাপ্রভুর গৌরব হোক, প্রশংসা হোক। হালেলুয়া। যিশুর নামে আমি আপনাকে স্বাগত জানাই। খ্রিস্টের শান্তি আপনার জীবনে প্রচুর পরিমাণে আসুক। আমেন। আজকের এই বিশ্বাসের প্রার্থনায় আপনাকে আমন্ত্রণ জানাই। আজ আমরা প্রার্থনা করব গীতসংহিতা 1 থেকে। এটি এমন একটি শক্তিশালী প্রার্থনা যা ঈশ্বরের সাথে সংযোগের এক অসাধারণ উপায়, যার মাধ্যমে আপনার জীবন পরিবর্তন হবে। সকালের নাস্তা যেমন সারা দিনের জন্য আপনার শরীরকে শক্তি দেয়, তেমনি গীতসংহিতা 1 প্রার্থনা আপনার আত্মাকে পুষ্ট করবে। এই গীত প্রজ্ঞা এবং আশীর্বাদের সমৃদ্ধি, যা আত্মার আধ্যাত্মিক খাবারের মতো, যেটি আপনাকে দিনের সমস্ত চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য শক্তিশালী করে। গীতসংহিতা 1 ধার্মিকতা এবং অধার্মিকতার মধ্যে একটি স্পষ্ট রেখা আঁকে। সকালে এই গীতের সাথে প্রার্থনা করা আপনার নৈতিকতাকে বৃদ্ধি করে, যা সারাদিন আপনার ক্রিয়া এবং সিদ্ধান্তগুলিকে গাইড করে। গীতসংহিতা 1 হল আধ্যাত্মিক বৃদ্ধির জন্য একটি রোড ম্যাপ, যা ঈশ্বরের আইনে আনন্দ করা এবং ধ্যান করার গুরুত্ব তুলে ধরে। সকালের প্রার্থনা যদি গভীর সংগীতা 1 করা যায়, তাহলে তা আপনার আধ্যাত্মিক বিকাশের উৎসাহিত করবে এবং আপনাকে যীশু খ্রিস্টের বিশ্বাস বৃদ্ধিতে আরও পরিপক্ক করতে সাহায্য করবে। শুধু তাই নয়, গীতসংহিতা 1 আপনার জীবনের অনেক আশীর্বাদ নিয়ে আসবে। পুরো গীতসংহিতার মধ্যে গীতসংহিতা 1 একটি বিশেষ স্থান রাখে। এটি কেবল প্রথম গীত নয়, এটি গীতসংহিতার পুরো বইটি ভিত্তি স্থাপন করে। এই প্রার্থনা গুরুত্ব যারা ঈশ্বরের সেবা করে তাদের মধ্যে, আর যারা ঈশ্বর থেকে দূরে থাকে এবং ঈশ্বরের উপস্থিতি অবহেলা করে। গীতসংহিতা 1 হলো ধার্মিক এবং দুষ্টুদের জীবনের উপরে একটি সুন্দর ধ্যান। গীতসংহিতা 1 হলো ধার্মিক জীবনযাপনের জন্য একটি নির্দেশিকা। এটি আপনার বিশ্বাসের নিশ্চিতকরণ। বন্ধু, আজ এই চ্যানেলে আমি আপনাকে আমন্ত্রণ জানাই। যদি এখনও আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিন। এতে অনেক ভিডিও আপনি প্রতিনিয়ত দেখতে পাবেন এবং তাতে আপনার আধ্যাত্মিক জীবন আরও বেড়ে উঠবে। বন্ধু, ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, তাহলে ইউটিউব বুঝবে আপনি কেমন ভিডিও পছন্দ করেন। আর হ্যাঁ, ভিডিওটি আপনার বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করবেন, তাতে তারাও এই আশীর্বাদের ভাগী হবে। বন্ধু, এখন আমরা প্রার্থনা করতে যাচ্ছি। আসুন ঈশ্বরের কাছে যাওয়ার সময় নম্রতা এবং আন্তরিকতার সহিত পরিষ্কার হৃদয় নিয়ে আমরা প্রার্থনায় একত্রিত হই। তিনি সবসময় আমাদের প্রার্থনা শুনতে প্রস্তুত। তাই আসুন বিশ্বাস সহকারে আমরা গীতসংহিতা 1 প্রার্থনা করি। ধন্য সেই লোক যে দুষ্টুদের পরামর্শ মতো চলে না, পাপীদের পথে থাকে না, ঠাট্টা বিদ্রূপকারীদের আড্ডায় বসে না, বরং সদাপ্রভুর আইন কানুনের তার আনন্দ, আর সেটি তার দিনরাতের ধ্যান। সে যেন জল স্রোতের ধারে লাগানো গাছ, যা সময় মতো ফল দেয় আর যার পাতা শুকিয়ে ঝরে যায় না।
সেসব কাজেই সফলতা লাভ করে। কিন্তু দুষ্টেরা সেরকম নয়, তারা যেন বাতাসে উড়ে যাওয়া তুষ। এর জন্য বিচারের দিনে দুষ্টরা টিকবে না। পাপীরা ঈশ্বর ভক্তদের দলে টিকে থাকতে পারবে না, কারণ ঈশ্বর ভক্তদের চলার পথে উপর সদাপ্রভুর খেয়াল আছে, কিন্তু দুষ্ট লোকদের চলার পথে রয়েছে ধ্বংস। বন্ধু, আসুন একসাথে প্রার্থনা করি। প্রিয় পবিত্র পিতা, আমাদের ঈশ্বর, এই সময়ে আমরা তোমার কাছে সমর্পিত হই। নম্রতা এবং শ্রদ্ধা সহকারে আমরা তোমার কাছে এসেছি। যিনি সবসময় আমাদের প্রার্থনা শুনে থাকেন, প্রভু, আজ আমি অধার্মিকদের পরামর্শে নয়, আমাকে তোমার পরামর্শ চলার জন্য গাইড করো। আমাকে ধার্মিকতার পথে চলতে জ্ঞান দাও। পিতা, আজ আমাকে তাদের থেকে মুক্ত রাখো যারা তোমার পথ থেকে দূরে থাকে। তোমার সত্য পথে আমার হৃদয়কে স্থির রাখো। স্বর্গীয় পিতা, তোমার পবিত্র বাক্য আনন্দ খুঁজে পেতে আমাকে শেখাও। আমাকে তোমার শিক্ষা পালন করতে এবং আমার হৃদয়ে তা লিখে রাখতে সাহায্য করো। স্বর্গীয় পিতা, আমাকে দিনরাত তোমার বাক্য ধ্যান করতে সাহায্য করো, যাতে এটি দিন জুড়ে আমার চিন্তা, ভাবনা এবং কর্মের ভিত্তি হতে পারে। তোমার বাক্য আমার পথকে আলোকিত করুক এবং আজ আমার সমস্ত সিদ্ধান্তকে নির্দেশিত করুক। প্রভু, জলের নদীর লাগানো গাছের মতো আমাকে তোমার দয়া গড়ে তোলো। তোমার ভালোবাসা এবং জ্ঞান দিয়ে আমাকে লালন পালন করো। পিতা, এই দিনে আমার সাথে নেগেটিভ হওয়া পরিবর্তে যেন প্রেম, আনন্দ, শান্তি, ধৈর্য, দয়া, মঙ্গল, বিশ্বস্ততা, ভদ্রতা এবং আত্মার নিয়ন্ত্রণের ফল পেতে পারি। প্রভু, আজ যা করি তাতে আমি তোমার আশীর্বাদ প্রার্থনা করি। তোমার নির্দেশনা ও অনুগ্রহে আমার প্রচেষ্টা সফল হোক। স্বর্গীয় পিতা, আমি প্রার্থনা করি আমাকে যেন অধার্মিকদের মধ্যে গণনা করা না হয়। প্রভু, আজ আমাকে সাহায্য করো যেন দুষ্টদের পথে না যায়। প্রিয় পিতা, তোমার করুণায় আমাকে ঈশ্বর ভক্তদের মধ্যে গণ্য করা হোক। পিতা, আজ আমাকে পাপ থেকে দূরে থাকতে এবং তোমার আদেশগুলি মেনে চলার জন্য গাইড করো। স্বর্গের পিতা, আমি তোমাকে ধন্যবাদ জানাই, কারণ আমি বিশ্বাস করি তুমি আমার প্রার্থনা শুনেছ। প্রভু, আজ আমি অটল বিশ্বাস নিয়ে তোমার কাছে এসেছি, এই নিশ্চয়তা নিয়ে যে তুমি আমার সমস্ত পথে রয়েছ। তাই তোমাকে ধন্যবাদ জানাই। এই প্রার্থনা আমার প্রভু যীশু খ্রিস্টের নাম নিতে চাই। আমেন।